তোদের তো অনেকক্ষণ বাজার হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আছিস?
তোরা কি কারোর জন্য অপেক্ষা করছিস? এই রোদে ভালো দাঁড়িয়ে থাক। ওরা কারোর জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আমার কাছে চেপে গেল। দাদা, তোর করে মাথার বুদ্ধি হবে বলতো? কেন? কি হলো? আবার জিজ্ঞেস করছিস কি হলো? আঙ্কেলকে হ্যাঁ বলার কি ছিল? এবারের মতো করে না ভাই, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। এবার কি ইংরেজি? এরকম ভুলভাল ইংরেজি বলো না। ম্যান ইজ মর্টাল এর মানে হলো মানুষ মরণশীল। ইয়ার কি করে ভুল ইংরেজি? তোমরা অবাক করলে। যাকগে, লোক সমাজে এইভাবে ভুলভাল কথা বললে লোকে মূর্খ বলবে। না হলেই ভালো। আবার একটা মিসফায়ার করলি। সত্যি তোকে নিয়ে পারা গেল না। দিন দিন যে কি হচ্ছিস। দেখো, তোর সাথে কি আমি একটু রসিকতা করতে পারবো না? যাকগে, আমরা কি এখন একটু অপেক্ষা করবো নাকি বাড়ি যাবো? আরেকটু দেখি। সতেজ সাতগুলো তো একেবারে মেটিয়ে পড়লো। পড়ুক, ও আমি ঠিক মাসিকে ম্যানেজ করে নেবো। তুই কিন্তু কোনো কথা বলবি না, বুঝলি? ঠিক আছে। বাবা, সাত সকালে আঙ্কেল বাজার থেকে ফিরেছেন? তোদের আঙ্কেলের খুব শরীর খারাপ রে, বাজারে যেতেই পারেনি। আয় ভেতরে আয়। কখন আসবেন বলতো? এত দেরি কেন করছেন আঙ্কেল? সেটাই তো বুঝতে পারছি না। বলছিলাম একবার দেখে আসবি, দেখে এলেই বোঝা যাবে যে আঙ্কেলের দেরি কেন হচ্ছে। দাদা, তুই আমার মুখ খুলছিস? আমি মুখ খুলবো না? না, খুলবি না। বোকা বোকা কথা শোনার আমার সময় নেই। বলছিস না? তোকে কে বলতে বলেছে কর্মকর্তা আঙ্কেলের বাড়িতে যেতে? ওমা, আমি কখন বললাম রে? আমি তো তোকে জিজ্ঞেস করলাম যে একবার দেখে আসবি। রিকোয়েস্ট, বোকা। এটা তোর আদেশ বলে মনে হলো? দাদা, চুপ কর। তোর ওই উল্টোপাল্টা কথাগুলো মুখের মধ্যে বন্ধ করে রাখ। আমি কিন্তু মারাত্মক ঘেঁটে আছি, আমাকে আর ঘাটাস না। তুই দেখতে পাচ্ছিস বাজার নিয়ে বেজার মুখে দাঁড়িয়ে আছি। ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। এখন 9টা বাজে। ওরা দুজন বাজারে গেছে 7টায়। 2 ঘন্টা ধরে ওরা কি এত বাজার করছে? হয়তো বাজারে ভিড় আছে। আজ তো ছুটির দিন। আরেকটু দেখি। তোদের সব কথা শুনলাম, ঠিক আছে, মাথায় রইলো। একটা ভালো কোনো উপলক্ষ দেখে একটা গেট টুগেদার করবো। আঙ্কেল, আপনারা সুস্থ হয়ে নিন, তারপরে হবে। মনে হয় করালি বাবু এলে। উনি আর আমি দুজনেই তো বাজারে যাই। আমি যাচ্ছি। আঙ্কেল, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তারপর সব হবে। শুনলাম নাকি আপনার খুব শরীর খারাপ। আমি তো আপনার জন্য অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে চলে এলাম। এসেছেন, বেশ করেছেন। আজ আর বাজার যাওয়া হলো না। ভেবেছিলাম একটু বাজার থেকে চারাপোনা নিয়ে আসবো, সেটা আর হলো না। আপনি অর্ডার দিন আঙ্কেল, আমরা নিয়ে আসছি। দাদু, আপনার কি লাগবে সেটা বলুন, আমরা বাজার থেকে সব নিয়ে আসবো। তোরা পারবি? না পারার কি আছে, আমরা তো মাঝে মাঝে বাজারে যাই, বাজার করি। ঠিক আছে, যদি বাজারে ভালো পেঁপে দেখতে পাস একটা নিয়ে নিবি। আর আমার জন্য ওই চারা মাছ নিয়ে আসিস। আর শোন, এই নে চাবি। আসার সময় আমার মাছটা ফ্রিজের মধ্যে রেখে দিবি। ঠিক আছে দাদু। তোরা একটু মাছগুলো কাটিয়ে আনিস, কেমন? ঠিক আছে। কি হলো? কি করলি? কর্মকর্তা তো রোজ বাজারে আসেন, আজও আসবেন। হয়তো কোনো কারণে দেরি হচ্ছে। কি ব্যাপার? তোমরা এখনো দাঁড়িয়ে আছো? কি গো, বাজারে কি করছো? এরা এখানে কেন? না, জবাবটা সেইভাবে দিতে হবে। বাজারে মানুষ কেন আসে? বাজার করে দাঁড়িয়ে থাকতে? আমি যখন বাজারে আসি তখনও দেখি দাঁড়িয়ে আছে। এখন বাজার করে বেরোচ্ছি, দেখছি সেই ঠায় দাঁড়িয়ে আছে। আমি বাড়ি যাচ্ছি, তোমরা দাঁড়িয়েই থাকো। তোমরা এইভাবে দাঁড়িয়ে কেন? কারোর জন্য অপেক্ষা করছো? না, চল
साहब चाय लीजिए चाय এনেছো आओ क्या हुआ साहब आप इतना लंबा लंबा सांस छोड़लेন কেন ভাবছি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে পাহাড়ে চলে যাব আর ভালো লাগছে না क्यों साहब একঘেয়ে লাগছে কিছু একটা করতে হবে বুঝলে क्या करेगा साहब বুড়িলাল চেলা কাকাতুয়া কোথায় যে ডুব মারলো কে জানে ওরা থাকলে ক্রাইম থাকে আর ক্রাইম থাকলে জন্মনে লাগে এই দেখুন এই বাড়িটা বিক্রি আছে চলুন একবার করালি দাদুর স্ট্যাটাসটা কাকাতুয়ার থেকে জেনে নি চলুন করালি দাদু বাড়িতেই আছেন এই উনি এসে এসএমএস করলেন আজ আমি ওনাকে অ্যাডভান্স দিয়ে দেব বাড়ির কাগজপত্র সব ঠিক আছে তো ওসব নিয়ে আপনি একদম ভাববেন না এমকেসি এন্টারপ্রাইজে কাজে কোনো খুঁত নেই দাদু ও করালি দাদু বাড়ি আছেন আমার কাজ একেবারে পরিষ্কার বুঝলেন আজ সইসাবুত করে উনি অ্যাডভান্স করে দেবে ভেতরে আসুন আসুন ভেতরে আসুন দাদুর বাড়িতে পুরো কার ঢুকছে বলতো দাদু কি তাহলে চলে এসেছে বলতো তুই তো ফোন এনেছিস আমার কড়াই দাদু তো ফোন করে নে শুধু বলবি কড়াই দাদু বাড়ি এসেছে কিনা আরেকটা কথা এখান থেকে একটু দূরে গিয়ে একেবারে নরমাল গলায় ফোন কর ঠিক বলেছিস বলতুর ফোন ও ফোন করে কনফার্ম হয়ে নিচ্ছে হ্যাঁ বল দাদু তুমি কি ঘরে ফিরেছো না আমি এখনো কর্মকর্তা বাবুর বাড়িতেই বসে আছি তোদের বাজার হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে তোরা মাছটা ফ্রিজে রেখে এখানে চলে আয় ঠিক আছে দাদু কি বললো রে গোলমাল বিস্তর গোলমাল দাদু কর্মকর্তা আঙ্কেলের বাড়িতেই আছে যা ভয় করেছিলাম তাই হয়েছে চল আগে ওখানে যাই ওরা কি বলছে শুনি আর চিন্টু তুই বড় বাবুর কাছে গিয়ে পুরো বিষয়টা বুঝিয়ে বল দাদু এখনো ঘরের ভেতরে তার মানে একেবারে মাখনের মতো ফিনিশ হয়ে যাবে কি বলছিস কি চিমটি চলো গিয়ে দেখে আসি ব্যাপারটা কি আরে না গাড়ি বার করো জি আচ্ছা ভাইটার কাজ করে নি করালি বাবুকে ফোন করে বলে দি রেডি থাকতে আমরা গাড়ি নিয়ে যাব আর ওনাকে তুলে নিয়ে আসব ঠিক আছে হ্যালো করালি বাবু আপনি সব আসবাব সমেত বিক্রি করে দিচ্ছেন টিভি ফ্রিজ এই সব আলমারি সব কিছু হ্যাঁ আমি সব কিছু ছেড়ে এই শহর ছেড়ে চলে যাব জীবনের যে কটা দিন বাঁচবো একটু ধর্ম কর্ম করে বাঁচবো জানেন তো আমি উকিল ছিলাম দু হাতে রোজগার করেছি এবার একেবারে পাহাড়ে গিয়ে ফকির হয়ে থাকবো আহা কি উচ্চ বিচার বলতো শুনছিস শুনলাম কারে দিনে দুপুরে ঠকাচ্ছে ঠকানো বার করছে সব পড়াদের বাওয়াল সমেত ধরবো এই কুপি দারোগা আবার এখানে কেন করালি দাদু আবার কোথায় যাচ্ছে যা চলে না এবার ওস্তাদকে সতর্ক করতে হবে আমার মোবাইল সুইচ অফ হয়ে গেল কি করে আর কি করি ওস্তাদকে কিভাবে খবরটা পাঠাবো না আগে ছুটে যেতে হবে
দেখলেন তো এমকেসি এন্টারপ্রাইজের কামাল। এমকেসি বাবা, এম ফর মি মানিক চাঁদ, কে ফর ক্যাবলা চাঁদ, টি ফর চালাক চাঁদ। আপনার বাকি পার্টনাররা কোথায়? চাঁদে, ওরা দুজন চাঁদে জমি দেখছে। চাঁদের জমি? ও মা, আপনি জানেন না আমার অনেক ক্লায়েন্ট চাঁদে জমি কিনেছে। আপনি কিনবেন? অনেক সস্তাতে পাবেন। না, এরা খারাপ হতো। লোকটাকে তো চাঁদের ফাঁড়ে ফেলে দিল। এবার আমরা কাঁদিয়ে ছাড়বো। গাড়ির আওয়াজ পেলাম যেন। যাক, এবার নিশ্চিন্ত। আসুন বাবু, দাদু আপনার ডুপ্লিকেট ভেতরে বসে আপনার বাড়ি বিক্রি করে দিচ্ছে। কোথায় আমার ডুপ্লিকেট? ডুপ্লিকেট মানে? যাওয়া হলো না চাঁদে, পড়ে গেল ফাঁড়ে। ফাঁড়ে পড়ে ডুপ্লিকেট, এখন ঝড়ো ঝড়ো এসবের মানে কি মানিকচাঁদ বাবু? আমি সব খুঁচিয়ে বলছি। এই বাড়ির আসল মালিক হলেন ইনি, করালি খাস্তগির। আর ইনি হলেন ডুপ্লিকেট দাদু। ও মা, চেলা! তুই শেষে করালি বাবুর ডুপ্লিকেট। হাবিলদার, ওই কোট হ্যাট পরা মানুষটাকে একটু হাত বুলিয়ে দাও। ওটা তো মনে হচ্ছে মরিলাল। আমি হাত বুলিয়ে দিতে হয়। ক্ষমা 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 ক্ষমা, খুব ভুল হয়ে গেছে স্যার, খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। সবই তো বুঝলাম, এই বাড়ির চাবিটা কি করে পেলো আর কি করেই বা সব কাগজপত্র তৈরি হলো সেটাই তো বোধগম্য হলো না। যারা ডুপ্লিকেট চাবি বানিয়েছে, এই ডুপ্লিকেট লোকেরা সব কিছু ডুপ্লিকেট করতে পারে। আর চেলা মুড়িলাল এই সব ব্যাপারে বিশ্ব চ্যাম্পিয়ন। খুব ভুল হয়ে গেছে বড়বাবু, খুব ভুল হয়ে গেছে। ভাগ্যিস ভুল করলি, সময়টা না একঘেয়ে কাটছিল, পাংশে লাগছিল। তোদের ভুল আমাকে আবার চাঙ্গা করে দিল। আমাদের চাঙ্গা করে দিল। এবার কর্মকর্তা আঙ্কেলকে বলতে পারবো এই সুযোগ একটা বড় গেট টুগেদার করতে। নাট বল্টু চিমটি, তোরা আমার মাথার ছাদটা বাঁচিয়ে দিলি। তোদের গেট টুগেদারের সব খরচ আমার। আমিও তোমাদের সাথে তোমাদের গেট টুগেদারে আনন্দ করব। ওহ, আমাকে কি বাঁচিয়ে দিয়েছো তোমরা। করালি বাবু, এই গেট টুগেদারের অর্ধেক খরচ আপনার আর অর্ধেক আমার। চলো স্যার, আমরা আমাদের জায়গায় চলে যাই। একেবারে বন্যেরা বনে সুন্দর আর জোর ছেঁচড়রা জেলের ভেতরে। হাবিলদার, পিচ মোড়া করে বাঁধো। জি সাহেব, এই একদম সব খাড়া রহো। তাহলে তোমরা দিন ঠিক করো, আমরা সবাই মিলে আনন্দ করব। আমরা এক্ষুনি কর্মকর্তা আঙ্কেলের কাছ থেকে দিনটা কনফার্ম করে নিচ্ছি। চল তোদের পরিচিত জায়গায়। ও হ্যাঁ, আর একটা কথা, তোদের আরেকজন কোথায়? ওই শয়তানের নাম করলাম আর শয়তান হাজির হলো। হাবিলদার, নাও এটাকে তোলো, তারপর চ্যাংদোলা করে গাড়িতে তোলো। ওরে নাট বল্টু চিমটি, তোরা আমার বুকে আয় বাবা। ভাগ্যে তোরা ছিলি, তাই এই যাত্রায় বেঁচে গেলাম। আমিও।